ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি তৈরি করব পটল দিয়ে মুগ ডালের রেসিপি। আর এই পটল দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনারা লুচি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এর জন্যে আমি আজকে নিয়েছি 250 গ্রাম মতন পটল আর দুটো আলু, তার সাথে নিয়েছি মুগ ডাল 100 গ্রাম মতন মুগ ডাল। পটলগুলোকে এইভাবে দেখেন কেটে কেটে ভালোভাবে রেখে নিয়েছি, একটু পরে রেখে নিয়েছি। তারপরে দুটো টমেটো দিয়েছি এখানে, আর আলুগুলোকে এক সাইজে সব কেটে রাখা আছে। প্রথম থেকে আমি কাটাগুলো দেখাতে গেলে অনেকটা লেন্দি হবে, তার জন্য আমি আগে থেকে কেটে রেখে নিলাম। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করতে দিয়ে মুগ ডালগুলোকে, আস্ত মুগ ডাল, এখানে কোনো তেল এড করা যাবে না। গরম মুগ ডালকে এখানে কড়াইতে আমি অ্যাড করে দিলাম। কড়াইতে অ্যাড করি এটাকে কাঠকলাইতে ভেজে নিতে হবে, মানে শুকনো কাঠকলাই ভেজে নিতে হবে। সামান্য একটু গন্ধ বেরাবা অবধি, বেশি লাল করে ভাজা যাবে না, অল্প আর গরম করে ভাজতে দেখেন একটা সামান্য একটু হালকা গন্ধ বেরোবে, তখন এটাকে মুগ ডালকে সাইড করে রেখে নেবো। দেখেন মুগ ডালটা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন অল্প আঁচে কিন্তু এটা ভাজতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজবে না। দেখেন ভাজতে ভাজতে আমার মুগ ডালটাও সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজা যাবে না। দেখেন তারপরে এখানে আমি জল অ্যাড করে দিলাম। এটাও 2-3 বার ধুয়ে ভালোভাবে এটাকে ভিজতে রেখে দিলাম। এটাকে 5 মিনিট মতন ভিজে যাবে। তারপরে কড়াইতে আমি এদিকে তেল অ্যাড করে দিলাম। এখানে আমি সরষে তেল অ্যাড করেছি, আপনারা পছন্দ মতন তেলটা অ্যাড করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম একটু যে পটল কেটে রেখেছিলাম, পটল আর আলু, সেগুলোকে একসাথে দিয়ে দিলাম। আগে পটলগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপরে আলুগুলোকেও একসাথে, আপনারা চাইলে পটল আর আলু আলাদা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু যখন একসাথে দুটো যখন ভাজা হবে তবে আমি আলাদা আলাদা করতে গেলাম না, কারণ এটা একই সাথে যখন একই টাইমটা লাগবে, তার জন্য আমি বেশি সময় লাগবে না এখানে, তাই আমি এখানে একসাথে অ্যাড করে দিলাম। তারপরে সামান্য একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদও ছড়িয়ে দিলাম। দিয়ে এখানে আমি যে দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটোকে পেস্ট করে রেখে নিয়েছি। তারপরে এইদিকে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি করা আছে, এটাকে একটু গ্রেট করে নিয়েছি। তারপরে টমেটোটা পিউরি করে টমেটোতে দিয়ে দিলাম মশলা। এই মশলাটা যেহেতু আগে থেকে যদি একটু পেস্ট বানিয়ে রাখলে, টমেটোর যে পিউরি করেছেন তার সাথে মশলাগুলো অ্যাড করেছি, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু ধনিয়া গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো, এইসব দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে একসাথে ম্যারিনেট করে রেখে দিলাম কিছু সময়ের জন্য, যতক্ষণ অবধি পটল ভাজা হচ্ছে ততক্ষণ অবধি। এটা ভাজতে ভাজতে দেখেন এইরকম একটু লাল লাল হয়ে গেলে তখন এটাকে তুলে রেখে দেবো। পটলগুলো একসাথে তুলে রেখে দিয়ে তারপরে একটা পাত্রতে আলাদা করে রেখে দিলাম। যে এই বেঁচে থাকা যে তেল আছে সামান্য আর একটু তেল আমি এখানে অ্যাড করে দেবো। দেখেন পটলগুলো কিন্তু বেশি লালচা করে ভাজবেন না, এইরকম হালকা লাল করে ভাজতে হবে। আর আলুগুলোও দেখেন এর ভাজার সময় এগুলো অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়ে থাকে। দেখেন অল্প আছে যেহেতু ভাজা হয়েছে, আলু পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর। আর যেহেতু হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, তার জন্য অর্ধেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার যে কড়াইতে তেল বেঁচেছিলো সেখানে আর একটু সরষের তেল অ্যাড করে দিলাম। নিয়ে সেখানে আমি অ্যাড করলাম সামান্য একটু লবঙ্গ, এলাচ, দারচিনি, এইগুলোকে একটু থেতো করে রেখে নিয়েছিলাম। সে একটু ভেঙে দিতে হবে, নাহলে একটা ফুটে থাকে, তার জন্য এটা শরীরে ছিটা পড়ে যায়, তাই একটু পরে ভেঙে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাড করব সামান্য একটু জিরেটাও অ্যাড করি। তারপরে শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কা অ্যাড করি, যে পিষে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম আদা আর লঙ্কা, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আদার যখন গন্ধটা চলে যাবে, তখন যে পেস্টটা মিশ্রণ করে রেখেছি সেই মিশ্রণটা এখানে অ্যাড করে দিলাম। দেখেন এই যে মিশ্রণটা দেওয়া ছিল সেটা অ্যাড করে দিলাম। নিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়তে থাকতে হবে। দিয়ে সে বাটি ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। নিয়ে সামান্য একটু এখানে মিষ্টিও অ্যাড করে দিতে হবে। দেখেন এটা ভাজতে ভাজতে দেখেন কী সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যখন এখান থেকে তেলটা ছাড়তে লাগবে, তখন আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। যেহেতু আলু আর পটলতে আগে থেকে লবণ দেওয়া আছে, তার জন্য পরিমাণ মতো আপনারা লবণটা মেপে চুপে দেবেন, বেশি যেন লবণ না হয়। তারপরে দেখেন তেল ছাড়তে লেগেছিলো, তখন আমি ভেজে রাখা পটলগুলোকে আমি সেখানে ঢেলে দিলাম। নিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে। এর সাথে এখানে অ্যাড করে দিয়ে দেবে যে
মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখেন অর্ধেকটা ভিজানো হয়ে গেছে, ভিজে গেছে অনেকটা। সেটাকে আমি এখানে এড করে দিলাম, জলটা ঝরিয়ে দিয়ে সামান্য একটু জল ছিল দিয়ে আমি এখানে এড করে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে দেখবেন জলটা সম্পূর্ণভাবে এটা সোক হয়ে যাবে। দেখেন যেহেতু মুগ ডালটা জল টানবে, তার জন্য এটা সম্পূর্ণ জলটা সোক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন তো। নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিতে হবে, কারণ মুগ ডালটাও সিদ্ধ হবে, তার সাথে সাথে এখানে পটল আলু এগুলোও সিদ্ধ হবে। তার জন্য এখানে আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেবো। আপনারা এখানে ঠান্ডা জল দিবেন না, কারণ এটা সিদ্ধ হতে তো একটু দেরি হয়, তাই একটু ফুটানো গরম জল দিলে সাথে সাথে ফুটে যাবে আর বেশি সময় লাগবে না রান্না করতে। রান্না করার সময় যদি একটু গরম জলটা হাতের কাছে করে থাকেন, তাহলে দেখবেন আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর স্বাদটা দ্বিগুণ বেড়ে থাকে। তাই গরম জলটা আমি সব সময় ব্যবহার করে থাকি। দেখেন আমি গরম জলটা অ্যাড করে দিলাম, নিয়ে কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছেন তো কী সুন্দরভাবে এটা হয়ে গেল মুগ ডালটা। এবার উপর থেকে আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো, নিয়ে সামান্য একটু ঘি অ্যাড করে দেবো। আমার ডালটা সম্পূর্ণভাবে হয়ে গেল। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদেরকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। আবার অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। উপর থেকে ঘিটা অ্যাড করে দিলাম, নিয়ে এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আপনাদের অনুরোধ রইল, নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দেবেন, যেন আমার প্রত্যেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আজকের মতন এখানে, পরবর্তী কোনো ভিডিওতে আবার উপস্থিত হব। ধন্যবাদ বন্ধু।